ভাং খেয়ে থাকে। আচ্ছা সত্যি করে বলো তো, বাবা কি সত্যি গাঁজা খায়? কোন গ্রন্থে কোনদিন পেয়েছো বাবা গাঁজা ভাং মদ খায়? তিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, কারণ বাবার নামে এটা বদনাম রটেছে। কোন গ্রন্থে দেখাতে পারবে না বাবা গাঁজা খায়, কোনদিন গাঁজা খায় না। বাবা বৈষ্ণব, বাবা কি করতে গাঁজা খাবে? এটা বাচ্চিক জগতের কথা বাবা একটা রটেছে, বাবা গাঁজা ভাং খায় মদ খায়, কিন্তু কোনদিন খায়নি, কোন গ্রন্থে পাবে না। তো আজকের এই বাবা ভোলা না মানে হুটহাট করে কথা বলে দেয়। অনুসূয়া মা সেবা দিতে এসেছে, মানে নারায়ণ বসে আছে, ব্রহ্মা বসে আছে, আর বাবা ভোলানাথ তার মাঝখানে বসে বলে উঠলেন, দাঁড়াও 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 দাঁড়াও, সেবা তখনই পাবো যদি এই অনুসূয়া মা বিবশনা হয়ে আমাদের সেবা দেয়। সঙ্গে সঙ্গে নারায়ণ তো একেবারে মুখে হাত চাপা দিয়েছে, ব্রহ্মা হাত চাপা দিয়েছে, হাই ভগবান হাই ভগবান। এই জন্য এই পাগলটাকে নিয়ে আসতে চাই। কোথায় কি বলতে হয় একটু ভেবে চিন্তে বলে না। এখন মায়েরা যতই সন্তান ছোট হোক না কেন, সন্তান যখন বড় হয় মায়ের কি লজ্জা থাকে না? ছেলেরও কি সেই মায়ের প্রতি একটা লজ্জা এসে যায় না? আর সেই অনুসূয়া মাকে বলছে বিবশনা হয়ে সেবা দিতে হবে। ভক্ত তো বড় চালাক। অনুসূয়া মা মুচকি মুচকি হেসে বলেছিল, বেশ বিবশনা হয়ে সেবা আমি দেব। তো স্বামী ছিল অত্রিমণি, অনুসূয়ার স্বামী হচ্ছে অত্রিমণি। তা অত্রিমণির কাছে গিয়ে ওই অনুসূয়া মায়ের তো একটাই মন্ত্র ছিল, কোন কৃষ্ণ মন্ত্র নয়, নারায়ণ মন্ত্র নয়, শিব মন্ত্র নয়, একটা মন্ত্র ছিল অনুসূয়া মায়ের, ওম পতি পরমেশ্বরায় নমঃ। এই মন্ত্র ছাড়া আর অনুসূয়ার কিছু ছিল না, এতটা স্বামী ভক্তি ছিল। তার স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনে ওই হাতে জলটা নিয়ে তিন দেব বসে আছে, অনুসূয়া মাকে বলেছে উলঙ্গ হয়ে মানে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। আর ওই কুমণ্ডলীর জলটা নিয়ে একবার বলেছিল ওম পতি পরমেশ্বরায় নমঃ, আর বলে ওই তিন দেবের একেবারে অঙ্গে আর যেই ছিটিয়ে দিল ওই মন্ত্রপুত জল, মায়েরা কোনদিন 6 মাস থেকে 7 মাস হবে, মানে এমনই অনুসূয়ার ক্ষমতা ছিল স্বামী সেবা করবে, মানে 6 মাস থেকে 7 মাস হবে। তা বাবা ওই ছোট্ট বাচ্চা হয়ে গেল, এইবার মা কি করবে? ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে তো দিব্যি বিবশনা হয়ে সেবা দিতেই পারে। একটা একটা প্রথমে নারায়ণকে কোলে নিয়েছে, সেবা করালো, তারপরে বাবা ভোলানাথকে নিয়েছে, সেবা করালো, তারপরে আমার ব্রহ্মাকে নিয়েছে, সেবা করালো। তিন দেব বড় আদর যত্নে আছে। অনুসূয়া মা আমার প্রতিদিন সকাল সকালে উঠে ওই সরিষার তেলে নিয়ে যেন অনুসূয়া মায়ের 3টে সন্তান ভালো করে তেল মাখিয়ে দিয়ে 3টে দোলনা কাটিয়েছে। মা প্রতিদিন ওই 3 দেবকে দিয়ে দোলনায় ঘুম পাড়ায়। 1 সপ্তাহ হয়ে গেল, 3 জনে আর ঘরে ফিরছে না। এ বেটা ব্রহ্মলোকে যায় না, এ কৈলাসে যায় না, এ বৈকুণ্ঠে যায় না। 3 দেবী বাবা চিন্তায় পড়ে গেছে, আরে গেল কোথায়? 1 সপ্তাহ হয়ে গেল ফিরছে না। এমন সময় নারদকে ডেকে পাঠিয়েছে, দেবর্ষি দেবর্ষি মানে জগৎ জননী মা দুর্গা, মা লক্ষ্মী আর মা সাবিত্রী, 3 দেবী ডেকেছে। নারদ, আচ্ছা তুমি কি খবর টবর জানো তোমাদের প্রভু কোথায়? আজ 1 সপ্তাহ হয়ে গেল বাড়িতে ফিরছে না। বলে সে কি মা জানো না? 3 প্রভু তো মর্ত ধামে গেছে। মর্তের মানুষ, তারা তো ভজন সাধন জানে না, তারা শুধু খেতে জানে আর ঘুমাতে জানে আর সিরিয়াল দেখতে জানে। আজকে 3 দেব গেছে মর্তে। বলে হ্যাঁ, মর্তের মাটিতে অনুসূয়া মার বাড়ি। আর যেই না বলেছে অনুসূয়া মার বাড়ি, সঙ্গে সঙ্গে বলে তাহলে তো আমায় একটু দেখতে হয়। তা যেই না বাবা দেখতে গেছে, সঙ্গে সঙ্গে 3 দেবী তো চিনতে পারছে না, দেখে না অনুসূয়া মার ঘরে 3 ছেলে দোলনায় দোল খাচ্ছে।
অনুসুয়া মার বাড়িতে 3 দেবী এবার গিয়ে দাঁড়িয়েছে। অনুসুয়া মা বললেন, বলেন আপনাদের জন্য কি করতে পারি। তা ভগবানের ঘরণী তো চালাকি করে বলছে, মা কটা দিন আপনার বাড়ি একটু আশ্রয় দেবে। আর অনুসুয়ার দ্বার তো খোলা, যে যতদিন পারে থাকতে পারে, বাধুকুরি তার সম্বল, তথাপি বাবা যে আসে রয়ে যায়। তার 3 দেবী কি বাবা সেবা করতে গেছে, ও তো 3 দেবকে খুঁজতে গেছে। তা চারিদিকে শুধু দেখছে ওই 3টে বাচ্চা ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না। এইবার 3 দেবী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সাবিত্রী, 3 জনে দোলনার কাছে গিয়েছে। আর দেখবেন বাবা 6 মাসের বাচ্চারা যদি কেউ উলঙ্গ হয়ে ঘুমায় চিনতে পারবে? সব একরকম দেখতে নয়, কেউ বুঝতে পারছে না, কিন্তু বাবা একজনের একটু একটু চেনা যাচ্ছে, ওই ভুড়ি মতো আছে না, বলো তো কে? বাবা বলা না, ওইটার একটু চেনা চেনা যাচ্ছে, একটু ভুড়ি মতো, একটু উঁচু মতো আছে। তার 3 জনে শুধু তাকাতাকি করছে, আরে দিদি চিনতে পেরেছিস তোর কোনটা? কেউ কাউকে চিনতে পারছে না, সবাই মাথায় হাত দিয়ে বসেছে। অনুসুয়া মা নয়ন জলিতা হে দয়া মা, হে দয়া মা, আরে তো তুমি লুকাইয়ে থাকতে পারবে না, আমি জানি তুমি কে, কিন্তু দেখি তুমি কি করো। এইবার যখন 2 দিন হয়ে গেল, কিছুতে বুঝতে পারছে না, ভগবান চিনতে পারছে না, কারণ ও এমন একটা জল দিয়েছে অনুসুয়া মা, 6 মাস থেকে তো 7 মাস হবে না, ও বাড়বে না, ছেলে একই রকম থাকবে। এইবার 3 দেবী গিয়ে অনুসুয়া মায়ের চরণ দুটো ধরে, মা আজ আমি বুঝতে পারলাম, আমি সাবিত্রী হতে পারি, আমি লক্ষ্মী হতে পারি, আমি দুর্গা হতে পারি, কিন্তু তোমার মতো স্বামী ভক্তি আর তোমার মতো সতী এই জগতে বড় দুর্লভ। ফিরিয়ে দাও আমাদের 3 দেবকে। তখন অনুসুয়া মা গেল কোথায়? স্বামীর কাছে। কুমণ্ডলীর জলটাই নেই, আবার সেই ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে যেই না জল ছিটিয়ে দিল, 3 দেব সঙ্গে সঙ্গে আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে গেল। তাই গৌর হরি বল, হরি বল। অনুসুয়া মা কেঁদেছিল। বৈকুণ্ঠপতি নারায়ণ বলেছিল, বলো মা তুমি কি চাও? বলে অন্য কিছু চাই না, তোমাদের 3 জনকে আমি পুত্র রূপে লাভ করতে চাই, পুত্র রূপে লাভ করতে চাই। তখন আমার ভগবান বলেছিল, তথাস্তু, তাই হবে, আমরা 3 জনে তোমার পুত্র রূপে যাব। একজন হলো দত্তাত্রেয় ঋষি, একজন হলো দুর্বাসা ঋষি, আর একজন হলো বাবা ওই চন্দ্রদেব হয়ে এসেছে। তাহলে এই যে একটা অংশ রূপে এসেছে, এই অনুসুয়ার সন্তান। তাহলে আজকে দুর্বাসা মুনি হলো অনুসুয়ার সন্তান। তা আজকের এই অনুসুয়াই এই দুর্বাসা আবার বাবা ভোলানাথের একটা অংশ। আজকে কি করেছে বাবা? ওই দুর্বাসা মুনি ওই কুমারী বেলায় 1 মাস সেবা যত্ন পেল কুন্তী মার হাতে। আর যাবার সময় কুন্তী মাকে একটা আশীর্বাদ দিয়ে গেল, কুন্তী তোর সেবায় আমি বড় সন্তুষ্ট, আয় মা আমি তোকে একটা মন্ত্র দেব। কি মন্ত্র? এই মন্ত্রটা দিলাম, তুই এই মন্ত্র জপ করে যে দেবতাকে স্মরণ করবি, সেই দেবতা তোর কাছে আসবে, আর সেই দেবতার ঔরসে তুই তেমন তেজস্বী সন্তান পাবি। ও মাইরা, এই জায়গাটা একটু ভাববেন, ছোট্ট মেয়ে, মাথায় অত বদবুদ্ধি নাই, কিছু বুঝতেও পারছে না। দুর্বাসা মন্ত্র দিয়ে গেল, কুন্তী মনে মনে করছে মন্ত্রটা ঠিক না ভুল, আমাকে একটু যাচাই করতে হবে না? যাই একটু সকাল সকাল যাচাই করে নি। একেবারে গঙ্গার ঘাটে গেছে, নাভি পর্যন্ত গঙ্গা স্নান করে দাঁড়িয়েছে গঙ্গার জলে। আর গঙ্গার জলে দাঁড়িয়ে অমাইরা সকাল সকাল কোন দেবতা ওঠে গো? চন্দ্র দেবতা। সকালে চন্দ্র ওঠে, সূর্য দেবতা ওঠে। তা একেবারে নাভি পর্যন্ত জলে নেমে আমার কুন্তী মা স্মরণ করছে সেই দুর্বাসা দেবার মন্ত্র। ওম জবাগো শরণ শঙ্কা শঙ্কস্য ব্যাং মহাদ্রুতি ধন্ধারি সর্বপাপন প্রণতগাস্মি দিবাকর। ওম নমঃ বিষ্ণুতে ব্রহ্মভাষণে বিষ্ণু দেজশস্ত্র শৌচয় শৌচন্দ্রে কর্মদায়
সহস্রাম শ্রুতি জুরাশিস অনুকম্পায় গৃহরে দিবা। যেই না মন্ত্র উচ্চারণ করা সঙ্গে সঙ্গে আমার সূর্য দেবতা এসে হাজির হয়েছে। বলো কুন্তি তুমি আমায় কেন ডেকেছো? যেই না বলা ওই কুন্তি শ্রবণ করা মাত্র ওমা, আমি তো সত্যি সত্যি ডাকিনি, মন্ত্রটা পরীক্ষা করবার জন্য মন্ত্রটা উচ্চারণ করেছি, কিন্তু সত্যি এসে যাবে আমি তো বুঝতে পারিনি। করজোর করে কুন্তি বললেন, হে সূর্যদেব, আমি ডেকেছি ঠিক কথা, কিন্তু আমার কোনো চাওয়া পাওয়া নেই। যেই না বলা সঙ্গে সঙ্গে সূর্যদেব রাগান্বিত হয়ে বলে বলেন, অপদার্থ, তোর চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার সময়ের কত দাম। সকাল সকালে যখন আমাকে স্মরণ করেছিস, তোর চাহিদা না থাকতে পারে, আমার তো কোনো চাওয়া আছে। সেই সূর্যদেবের ঔরসে মা কুন্তির গর্ভে একটা তেজস্বী পুত্র সন্তানের জন্ম। কিন্তু কুমারী বেলার সন্তান, এই সমাজ কি বলবে? সমাজ ঘৃণার চোখে দেখবে কুন্তি মাকে। তাই ওই 10 মাস 10 দিন পর কান দিয়ে প্রসব হলো। সেই সূর্যের মতো তেজ নিয়ে জন্ম নিয়েছিল, কান দিয়ে প্রসব হলো বলে নাম হলো তার কর্ণ। কিন্তু সমাজের ভয়ে কুন্তি মা কি করেছিল জানো? ওই ছোট্ট একদিনের শিশু, তাকে কোলে করে নিয়ে রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে ওই গঙ্গার জলে কুন্তি মা কর্ণকে একটা পাত্রে করে ভাসিয়ে দিল। কিন্তু যতই হোক কুমারী বেলায় মা মাই হয়, সে কুমারী বেলায় হোক আর বিবাহিতর পরে হোক, ওই যন্ত্রণা সারা জীবন কুন্তি মাকে বাবা সারা জীবন পাগলের মতো ধুকতে ধুকতে কেঁদেছে। এতটা কষ্ট, এতটা যন্ত্রণা, কাউকে কোনোদিন কিছু বলতে পারেনি, রাতের অন্ধকারে ভাসিয়ে দিল। কিন্তু একটা কথা মনে রেখো মা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করে কাউকে নেবে, কারোর সাধ্য নাই ধরে রাখবে। আর ভগবান যদি মনে করে ওকে রাখবো, কারোর সাধ্য নাই ওকে নিতে পারে। আর ভগবান যদি বলে নেব, কারোর সাধ্য নাই ধরে রাখবে। তো ছেলেটাকে ভাসিয়ে দিল, আর ওদিকে বাবা রাধা আর অধীর, এরা স্বামী স্ত্রী যারা মহাভারত জ্ঞানী, এই রাধা আর অধীর, এদের কোনো সন্তান সন্ততি ছিল না। রাধা প্রতিনিয়ত কাঁদে, স্বামী একটা কথা বলবো, আজ আমি আছি আমার প্রভু সেবা কর। আমি যদি দেহ রাখি তাহলে যে কেউ না যে কেউ আমরা থাকবো, সেবা দেব। কিন্তু যেদিন দুজনেই চলে যাব, আমার প্রভু সেবা দেবে। ভগবান তো কাউকে আমার ঘরে পাঠালো না। চুপ করো, চুপ করো রাধা। একটা কথা মনে রেখো, স্মরণে রেখো, ভগবানের কাছে জীবনে হাত পেতে চেও না। অমায়েরা, আপনাদেরও আমি বলে যাই, জীবনে ভুল করে আমার ভগবানের কাছে হাত পেতে কিছু চাইবে না। যদি চাও সেটা সীমাবদ্ধের মধ্যে রয়ে যায়, আর না চাইতে আমার ভগবান এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবার জায়গা পাবে না। ভগবান বললেন, তোরা কর্ম করে যা, তোরা ডেকে যা, ফলের আশা করিস না, সময় মতো আমি ফল দেব। আর আমরা তো বাবা ডাকতেই পারি না, ভালোবাসতেই পারি না। এই যে বলি না আমরা বড় ভক্ত, পেরেছেন ভক্তের বহুত, কত সোজা নয়। একবার ডাকে কৃষ্ণ পাগলের মতো ছুটে আসে, ডাকাটা শেখো। ডেকেছিল, সবাই বলে বাবা মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীম শুধু খেতে জানে, কি করে ডাকতে হয় কৃষ্ণকে শিখে না। সবাই বলে শুধু ভীম খেতে জানে, কিন্তু না, ভীমের হৃদয়ে যে ভক্তি ছিল সেটা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেবের ছিল না।
যদি বলে প্রমাণ, একটা ডাকে কৃষ্ণকে পাগলের মতো টেনে এনেছিল, একটা ডাকে। কবে জানো? যেদিন বাবা প্রতিনিয়ত 5টা ছেলে বসতো আর কুন্তি মা প্রতিনিয়ত 5টা ছেলেকে খেতে দিত। সবার আগে যুধিষ্ঠির, তারপর ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রতিনিয়ত এভাবে সেবা দিত। একদিন যুধিষ্ঠিরকে খেতে দিতে গেছে, সেদিন আমার ভীমের বড় খিদে পেয়েছে। তা যুধিষ্ঠির বলছে, মা আজকের আমার ভীম ভাইয়ের বড় খিদে পেয়েছে, তুমি আমার ভীম ভাইকে একটু খেতে দাও। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে। তা মা যা রান্না করেছে বাবা ভীমকে খেতে দিয়েছে। আর সেদিন আমার ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে অন্ন ব্যঞ্জন সব ভীম একাই খেয়ে ফেলেছে, কিচ্ছুটি বাড়িতে আর নেই। মা রেগে গিয়ে এসে বলে উঠলেন, ভীম তোর এত খিদে, একবারের জন্য তোর দাদার কথা, তোর মার কথা, তোর ভাইদের কথা ভাববি না? আরে তোর এত খাই খাই কিসে? তোর কি কোনোদিন খাইয়ে উদর ভর্তি করতে পারলাম না? এই যে একটা কথা, এই জায়গাটা মায়েরা দেখবে অনেক অনেক মানুষরা একটু বেশি বেশি খায়, আবার অনেকে দেখবে অল্প অল্প সেবা করে, আবার অনেকের খাওয়াটা একটু বেশি। গ্রামের লোকজন বলবে বাবা সহ্য হবে, বন্ধু বান্ধবরা বলবে সহ্য হবে, কিন্তু কারণ মা, এই মা যদি ছেলেকে বলে, আরে তোর এত খাই খাই কিসে? তোর কি কোনোদিন খাইয়ে উদর ভর্তি হয়নি? এর থেকে বড় দুঃখ আর পৃথিবীতে কিছু নেই। মা কুন্তি যেই না ভীমকে বলেছে তোর এত খাই খাই কিসে, বড় কষ্ট হয়েছে। মা আমি একটু বেশি খাই বললে তুমি আমার এত বড় কথা বললে, আরে তোর এত খাই খাই কিসে? আমি কথা দিলাম আজকের পর থেকে জীবনে আমি তোমার কাছে আর খেতে চাই। আমি কোনোদিন বলবো না আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও, কোনোদিন বলবো। তবে মা আজকে যখন আমি খেতে চেয়েছি, আর তো চাইবো না, বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তি মা রেগে গিয়ে বলেন, ও একটু তোর খাবার তুলনা দিয়েছি বলে তোর এত বড় বড় কথা, কি চাই তোমার বলো? কুন্তি মা হেসে বলল, আমি আজকে চাইবো তোর কাছে এমন একটা জিনিস তুই কোনোদিন আমায় দিতে পারবো মা। তুমি একবার চেয়ে দেখো, যদি আমার প্রাণ থাকতে আমি তোমাকে এনে দেবো, বলো তুমি আমার কাছে কি চাও? বেশ, আগে ত্রিসত্য করে যা চাইবো তোর কাছে তুই আমায় এনে দিবি। ভীম ত্রিসত্য করলো, কথা দিলাম মা তুমি যা চাইবে আমি তোমাকে এনে দেব। বেশ, তাহলে দে। ভীম রে কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে এনে দে। কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে। ভীম বলে বললেন, মাগো
জগতে এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না। তুমি আমার কাছে আমার কৃষ্ণ চেয়ে বসলে। কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে এনে হাজির করবো। যুধিষ্ঠির পাশে ছিল, বলে ভাই তোর কি মাথার গন্ডগোল? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের রাস্তা, তুই আনবি কি করে কয়েক সেকেন্ডে? ভীম বলেছিল, দাদা তোমার মতো আমার মন্ত্র জ্ঞান নেই, তোমার মতো আমি বেদ বিদ্যা কিছু পাঠ করি, আমি তো শুধু খেতে জানি আর কোনো কর্মের নয়। তবে দাদা আমিও যে আমার কৃষ্ণকে ভালোবাসি এটা আমি আজকে দেখাবো। এইবার বলছি কি করে দেখাবি? কৃষ্ণকে আনবি কি করে? দেখো না দাদা, ভীমের হাতে ছিল বাবা 80 মণ ওজনের গদা। একটুখানি ওজন নয়, 80 মণ ওজনের গদা। ওই গদাটা 3 বার মাথার উপরে ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে একেবারে গদাটা শূন্য, আর গদাটা ঘুরতে 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 নিচের দিকে নামছে। আর যে সোজাসুজি গদাটা পড়বে সেই সোজাসুজি ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। আর মাথাটা পেতে দিয়ে শুধু একবার ডাকলো, কৃষ্ণ একেবারে কৃপা করে করুণা করে দর্শন দে। আর মাথাটা পেতে দিয়েছে, একবার শুধু কৃষ্ণ বলেছে। আর কৃষ্ণ তখন কোথায়? হস্তিনাপুর থেকে সবে দ্বারকায় গিয়ে বসতে যাবে। আর ওদিকে ভীমের কণ্ঠস্বর, সঙ্গে সঙ্গে আবার উঠে হস্তিনাপুরের দিকে রওনা দিচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, আমি যদি না যাই, আরে ভীম যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করিবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ ছিঁড়ে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে তুমি। তাই তো ভক্তির লাগি এই ধনা ধনায় পাগল পারা হই। সবে গদাটা ভীমের মাথায় পড়তে যাবে, যে রাস্তাটা 3 দিনের রাস্তা, দ্বারকা থেকে ভগবান শূন্যে ছুটে এসে আগে ভীমের মাথায় পড়বার আগে কৃষ্ণ গদাটাকে বুকে জড়িয়ে, এক হাতে গদা আর ধুলায় পড়ে আছে ভীম। কতটা দীনতার প্রতিমূর্তি দেখে। এক হাত দিয়ে এক হাতে গদা ধরে আছে, এক হাত দিয়ে ভীমকে টেনে তুলছে কৃষ্ণ। ইরে আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত,
এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। ভীম দোলা থেকে উঠেছে। কৃষ্ণের তুলনায় অনেক লম্বা, অনেক চেহারা। ভীম কৃষ্ণকে আগে বুকে জড়িয়ে ধরেছে। ভীমের বুকে যেন কৃষ্ণ ছোট্ট হয়ে ধরা দিয়েছে। ভগবান বলছে কি রে, এইরকম পাগলামি করতে কে বলেছে? যদি তোর মাথায় পড়তো তোর তো মরণ হয়ে যেত। ভীম বলছে কৃষ্ণ আমার অপঘাতে মরণ হলো। ওরে যে পক্ষে কৃষ্ণর সে পক্ষের কি অপমৃত্যু হয়? আমি জানি তো তুই আসিস। আচ্ছা তুই বল, আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম কৃষ্ণ আমার মা তোকে একবার দেখতে চেয়েছে, তুই আয়, আসতিস? কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার সেই কাজ, আমার ওই ভক্ত ডাকছে, ওই ভক্ত ডাকছে, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে তুই চলে এলি। আর তুই বলছিস আমার মরণ হবে? হবে না। যার সঙ্গে তুই থাকিস তার কি মরণ হবে না? দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তি মা দেখছে। মিনিট বলেছিল বাবা, মিনিটের আগে সেকেন্ডে কৃষ্ণ চলে এসেছে। কুন্তি মা এসে ভীমের কাছে হাত জোড়ো করে বসেছে। ছেলে হাত জোড়ো করে বসেছে। খোকা, এতদিন জানতাম আমার যুধিষ্ঠির বেশি ভালোবাসে, অর্জুন বেশি ভালোবাসে, কিন্তু আজ আমি জেনে গেলাম তুই শুধু খেতে শিখিসনি, তোর মতো করে আমার কৃষ্ণকে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। তবে ভীম, আমি তো বড়, আমি তোর মা, আমি তোকে প্রণাম করতে পারি। তোর হৃদয়ে যে ভক্তিটা আছে কিঞ্চিত আমায় দিবি বাবা, ওই ভক্তি। ভগবান কৃষ্ণ এসে বলছে পিসি, শুনলাম তুমি নাকি আমায় ডেকেছো। হ্যাঁ ডেকেছি। তুই চলে গেলি যে সবাই যা চাইলো তুই দিয়ে গেলি, তোর পিসিকে তো কিছু দিবি না। বলো পিসি কি চাই? কৃষ্ণ রে দিবি বাবা, আমি এই জন্য তোকে রেখেছি। এই জগতে যত দুঃখ, এই জগতে যত কষ্ট, এই জগতে যত ব্যথা বেদনা, কৃষ্ণ একবার আমার মধ্যে তুই ফিরাইবে। ওরে কৃষ্ণ আমায় দে দে, আমায় যত ফিরা। তাই চরণ ধরে নিবেদন বাবা, ভগবানকে ভালোবাসতে গেলে বিশ্বাস আর ভক্তিটা রেখে দিও। এ জন্মে কৃপা নাই বাহ, পরের জন্মে নাই বাহ, তারপরের জন্মে নাই বাহ, কিন্তু বিশ্বাস কোন না কোন জন্মে তাকে আমার কাছে আসতেই হবে। আমার অন্তিম সময়ে তাকে আমার কাছে দাঁড়াতে হবে, এই বিশ্বাস এইটা রেখে দিতে হবে। আর এটা যদি তুমি রেখে দিতে পারো তোমার ভগবত দর্শন হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। তাহলে আমরা ভালোবাসতে জানি না, তাই কৃপা পাই না। তাই আজকের বলো তো আমি ছিলাম কোথায়? বলতে পারবে ছিলাম কোথায়? সেই তো রাধার অধীর। কর্ণকে তো ভাসিয়ে দিল নদীর জলে, গঙ্গার জলে, ওদিকে রাধা অধীরথ কাঁদছে। আজকে রাধা বলছে স্বামী তুমি যেখান থেকে পারো আমার একটা পুত্র সন্তান এনে দাও না গো, আমার একা একা ভালো লাগে না।
আমি যদি মরে যাই আমার সেবা পূজাটা কে করবে? শোনো গিন্নি, অমন করে কেঁদো না। আর কাঁদতে যদি হয় মানুষের কাছে কেঁদো না, কাঁদতে যদি হয় আমার ওই ছেলেটার কাছে কাঁদো। আমাইরা আপনাদেরও বলে যায়, তোমার মনের কথা, মনের দুঃখ কষ্টের কথা কাউকে